আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কচি ডাঁটা শাকের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো এখন আমি রান্নাটা শুরু করছি। তো এখানে আমি ডাঁটা শাকগুলো আগে থেকে কেটে নিয়েছি, আর আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই শাকগুলো সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইয়ে এই শাকগুলো আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে আমি 500 গ্রাম শাক নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা শিম। আর হ্যাঁ, এখানে আমি 500 গ্রাম শাকে 200 গ্রাম শিম দিলাম। এখন আমি একটা বড় সাইজের বেগুন ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া আর পরিমাণ মতো লবণ। এখন আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিলাম, আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। আর এখানে আমি গ্যাসের ফ্লেম হাই হিটে রেখেছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, আর আমি উপর নিচ করে নাড়িয়ে খুব ভালো মতো মিশিয়ে প্রায় 5 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, আর আমি ভালো মতো উপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি, আর সমস্ত সবজি থেকে এক্সট্রা জলগুলো ছেড়ে এসছে। আর গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে প্রায় 10 মিনিটের মতো আমি রান্না করে নেব, যাতে করে শাকের জলটা শুকিয়ে আসে। 5 মিনিট রান্নার পরে শাক থেকে জল শুকিয়ে এসছে। তো এখন আমি শাকগুলো একটা প্লেটে ঢেলে রেখে দিচ্ছি। এবার ফোড়নের জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, আর আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম করে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দুটো লাল করে ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। এবার সমস্ত মশলা ভালো মতো মিশিয়ে আমি লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভাজার পরে আমি একটু খুন্তি দিয়ে থেতো করে নিলাম। এখন আমি সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে আমি ভালো মতো মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি, যাতে করে শাকের এক্সট্রা জলগুলো খুব ভালো মতো শুকিয়ে আসে। শাকগুলো 5 মিনিট ভাজার পরে জলগুলো খুব ভালো মতো শুকিয়ে এসছে। এখন আমি নামিয়ে নিলাম, আর আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করি আমার এই ডাঁটা শাকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার ভিডিওগুলো যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে ফলো করে দেবে। আল্লাহ হাফিজ।